বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ইমোর সম্পূর্ণ নতুন 3টি সেটিংস সম্পর্কে দেখাবো। তো বন্ধুরা, এই বিষয়টি দেখার জন্য অবশ্যই আমার এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন। তো বরাবরের মতো দেখছেন ZeroTechTube, সাথে আছে আমি নাদিম। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথম যেই সেটিংসটি আমি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে ইমোর মিউজিকের একটি সেটিংস। তো বন্ধুরা, বিষয়টি আগে বলে নিই, তাহলে হয়তো বা আপনারা বুঝতে পারবেন। ইমোতে কেউ যদি আপনার প্রোফাইল চেক করতে চায় বা ইমোতে আপনার প্রোফাইলে যদি কেউ ঢুকে, তাহলে অটোমেটিক্যালি একটি মিউজিক ওপেন হয়ে যাবে বা অটোমেটিক্যালি একটি মিউজিক বাজতে থাকবে। তো বন্ধুরা, এই কাজটি করার জন্য সিম্পলি চলে যাবেন হচ্ছে আপনার ফোন থেকে ইমো অ্যাকাউন্টে আসার পর ইমো অ্যাকাউন্টের নিচে বাম পাশে থ্রি লাইন মেনু রয়েছে। সিম্পলি সেই থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন। থ্রি লাইন মেনুতে ক্লিক করার পর সিম্পলি আপনারা এখানে আপনাদের প্রোফাইলটি হয়তো দেখতে পেয়েছেন। এই প্রোফাইলের উপর ক্লিক করবেন। প্রোফাইলের উপর ক্লিক করার পর বন্ধুরা খেয়াল করুন, উপরে ডান পাশে একটি মিউজিকের মতো আইকন রয়েছে। সিম্পলি এই মিউজিকের আইকনের উপরে ক্লিক করে দিবেন। মিউজিকের আইকনের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন আপনার ফোনে কিছু মিউজিক আপনাকে দেখাচ্ছে। এখান থেকে যে কোনো একটি মিউজিক আপনি সিলেক্ট করে দিলেই অন্য কেউ যদি আপনার ইমোর প্রোফাইল চেক করে, তাহলে সে এই মিউজিকটি অটোমেটিক্যালি শুনতে পারবে। তো বন্ধুরা, এই সেটিংসটি আমার কাছে খুবই ভালো লেগেছে, এই জন্য আপনাদের সাথে শেয়ার করা। তো বন্ধুরা, দ্বিতীয় যে সেটিংসটি দেখাবো সেটি হচ্ছে ডেসক্রিপশনের একটি সেটিংস। অর্থাৎ হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুকের মধ্যে হয়তো বা আপনারা দেখে থাকতে পারবেন। সেটি হচ্ছে যে আপনারা ইচ্ছা করলে কিন্তু আপনাদের বায়ো অ্যাড করতে পারেন অথবা ডেসক্রিপশন দিতে পারেন। ঠিক তেমনি ইমো অ্যাকাউন্টেও এখন থেকে আপনারা ডেসক্রিপশন দিতে পারবেন। তো এই জন্য সিম্পলি চলে যাবেন হচ্ছে ইমো অ্যাকাউন্টের নিচে বাম পাশে থ্রি লাইন মেনুতে। তো বন্ধুরা, থ্রি লাইন মেনুতে ক্লিক করার পর সিম্পলি আবার আগের মতো প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর দেখুন বন্ধুরা, এখানে রয়েছে অ্যাড মোটো নামে একটি অপশন রয়েছে। সিম্পলি অ্যাড মোটোতে ক্লিক করবেন। অ্যাড মোটোতে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এখানে একটি লেখা চলে আসবে, টেল অ্যাবাউট সামথিং। এখানে আপনি যে লেখাটি লিখবেন সেই লেখাটিই কিন্তু আপনার ইমো অ্যাকাউন্টের ডেসক্রিপশন হিসেবে যুক্ত হয়ে যাবে। তো বন্ধুরা, এই জন্য সিম্পলি আপনারা এখানে লেখাটি লিখবেন। যেমন আমি এখানে লিখলাম শুধু হাই আই এম নাদিম। লেখার পর সিম্পলি বন্ধুরা উপরে দেখুন একটি টিক মার্ক রয়েছে। সিম্পলি এই টিক মার্কের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন এখানে কিন্তু আমার ডেসক্রিপশনটি উঠে গিয়েছে। তো বন্ধুরা, তৃতীয় একটি সেটিংস আপনাদেরকে দেখাবো। সেটি হচ্ছে আপনারা কিন্তু ইচ্ছা করলে আপনাদের প্রোফাইলের মধ্যে অ্যালবাম, অর্থাৎ আপনি ইচ্ছা করলে এখানে ছবিও অ্যাড করতে পারবেন আপনার ইমো প্রোফাইলে। তো এই জন্য বন্ধুরা সিম্পলি আপনার ইমো অ্যাকাউন্টের বাম পাশে থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন। থ্রি লাইন মেনুতে ক্লিক করার পর সিম্পলি আপনি আপনার প্রোফাইলে ক্লিক করবেন। তো বন্ধুরা, প্রোফাইলে ক্লিক করার পর সিম্পলি এখানে একটি অপশন পেয়ে যাবেন অ্যালবাম নামে। তো এই অ্যালবামের উপরে ক্লিক করবেন। অ্যালবামের উপর ক্লিক করার পর সিম্পলি এখানে আপনি আপনার অ্যালবামের নাম দিবেন। আমি এখানে আমার অ্যালবামের নাম দিচ্ছি নাদিম। তো নাদিম অ্যালবামের নাম দেওয়ার পর সিম্পলি এখানে অ্যাড একটি বাটন রয়েছে, অ্যাড বাটনের উপরে ক্লিক করে দিবেন। অ্যাড বাটনের উপর ক্লিক করার পর দেখুন বন্ধুরা এখানে আরেকটি অপশন রয়েছে সিলেক্ট। সিম্পলি এই সিলেক্টের উপর ক্লিক করবেন। সিলেক্টের উপর ক্লিক করার পর আপনার সামনে এমন একটা অপশন চলে আসবে অ্যাড এ স্টোরি। তো সিম্পলি এই অ্যাড এ স্টোরির উপর ক্লিক করে দিবেন। অ্যাড এ স্টোরির উপর ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো ছবি, তারপর অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে সিম্পলি নিচে বাম পাশে দেখুন একটি আইকন রয়েছে। সিম্পলি এই আইকনের উপর ক্লিক করে দিবেন। এই আইকনের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার ফোনে থাকা যতগুলো ছবি রয়েছে সেই ছবিগুলো আপনার সামনে ভেসে উঠবে। এখান থেকে যে ছবিগুলোই আপনি সিলেক্ট করে দেবেন সেগুলোই আপনার প্রোফাইলে অ্যালবাম আকারে সেভ হয়ে যাবে। তো এইভাবে বন্ধুরা আপনি আপনার প্রোফাইলে ইচ্ছা করলে ছবি অ্যালবাম আকারে রাখতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি আজকের এই 3টি টিপস বা 3টি ট্রিক্স আপনাদের ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কেমন ভিডিও চান, এবং অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হবে পরবর্তী কোনো টেকনোলজি রিলেটেড ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবসময় ZeroTechTube এর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।